जन संसार दुःखर्ता गीता ज्ञानम समालभेत पित्या गीतामितम लोके लब्ध्या भक्तिम सुखी भवेत। সংসারে এত দুঃখের মধ্যে গীতামৃতই সান্ত্বনা। প্রতিদিন গীতামৃত শ্রবণ করুন। আত্মতত্ত্ববিদ্যার শেষ শ্লোক, 63তম শ্লোক, 30। দেহি নিত্যম অবধ্যায়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তম সচিতুর্মর্হসি। দেহি নিত্যম অবধ্যায়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তম সচিতুর্মর্হসি। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। আত্মতত্ত্ববিদ্যা, দেহ অনিত্য, আত্মা নিত্য। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না। অনেক দর্শন দিয়ে বুঝিয়েছেন, বৈজ্ঞানিক দর্শন, বৈদিক দর্শন, লোকায়তিক, বৈভাষিক। আপনারা তাৎপর্য পড়েছেন। শেষের সিদ্ধান্ত, দেহি নিত্যম অবধ্যায়ম। দেহি মানে আত্মা। আত্মাকে কোনো পরিস্থিতিতে কাটা যায় না বা বধ করা যায় না। তাই কারোর মৃত্যুতে তোমার শোক করা উচিত নয়। ভগবান এখানে ইঙ্গিত দিলেন, কিন্তু অর্জুন, তোমার পিতামহ ভীষ্মদেব, গুরুদেব, ভাই, বন্ধু, শ্বশুর, মামা, শালক মারা যাবে। তুমি এখন থেকে প্রিপারেশন থাক, শোক করা উচিত না। অর্থাৎ আমাদের বুঝতে হবে, আমরা যাদের সঙ্গে রয়েছি তারাও আমাদের ছেড়ে চলে যাবেন, আমিও তাদের ছেড়ে চলে যাব। এটাই হচ্ছে জগৎ, সহ্য করতে হবে। আমার বাড়ির কেউ মারা গেলে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে হা হুতাশ, দুঃখে বুক ফাটিয়ে একদম মাথার চুল ছিঁড়ে ফেললেও কোনো লাভ হবে না, সহ্য করো। ভগবান এই শিক্ষা দিচ্ছেন যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদের ছেড়ে চলে যাবে, তারা নিত্য থাকবে না এখানে। সহ্য করার জন্য প্রস্তুতি থাকো।